মাত্র 1 কাপ দুধের মধ্যে সুজি ঢেলে দিয়ে দারুণ স্বাদের একটা বিস্কুট রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 কাপ মেপে উষ্ণ গরম দুধ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি জিরে। এই মিষ্টি জিরেটা দিলে বিস্কুটগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। হাতের মধ্যে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। প্রথমে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম, এখন একটু মিশিয়ে নেব। প্রয়োজন হলে আরও 1/2 কাপ সুজি এখানে অ্যাড করব। তো মিশ্রণটা এখানে একটু পাতলা মনে হচ্ছে, আরও 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। আবারও মিশিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। একদম অল্প করে নুনটা আপনারা দিয়ে দেবেন। আর সুজিটা যখন আরেকটু ফুলে যাবে তখন দেখবেন মিশ্রণটা আরেকটু টাইট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনির শিরা। আমি কালকে গজা তৈরি করেছিলাম, সেই গজার কিন্তু চিনি শিরাটা রয়ে গিয়েছিল। সেই চিনি শিরাটা দিয়ে আমি আজকে বিস্কুটগুলো তৈরি করে নেব। আর চিনি শিরার মধ্যে যেহেতু এলাচের গুঁড়ো দেওয়া আছে, তাই এক্সট্রা করে আর এলাচের গুঁড়ো দিতে হবে না। আপনারা চিনির শিরার পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমার কাছে চিনির শিরাটা ছিল, তাই এখানে ব্যবহার করে নিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব 1 কাপ আটা। এখানে আমি টোটাল 1.5 কাপ সুজির সঙ্গে 1 কাপ আটা দিয়ে দিলাম, আর এই 1 কাপ আটা দিয়েই পুরো মিশ্রণটা আমি তৈরি করে নেব। আর আপনারা অবশ্যই দুধের পরিমাণটা বুঝে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বিস্কুটের মিশ্রণটা তৈরি হবে। আপনারা পুরো প্রসেসটা ফলো করে বিস্কুটগুলো তৈরি করবেন, দেখবেন একদম দোকানের মতো স্বাদের তৈরি হবে, আর খেতে ভীষণ মুচমুচে তৈরি হবে। প্রথমে মিশ্রণটা দেখবেন হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে। যখন ভালো করে মেখে নেবেন তারপর দেখবেন ডোটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে, তারপর আর হাতের মধ্যে লেগে যাবে না। তো দেখুন আমি এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে কিন্তু আর রেস্টে রাখার প্রয়োজন নেই। একটা চামচ দিয়ে অল্প অল্প মিশ্রণ এইভাবে নিয়ে নেব, তাহলে সবগুলো বিস্কুট কিন্তু একই মাপের তৈরি হবে। তারপর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব, তারপর হাতের এই তালু দিয়ে একটু চ্যাপ্টা করে দেব। এইভাবে আপনারা সবগুলো বিস্কুটই বানিয়ে নেবেন। তো দেখুন আরেকটা বিস্কুট আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে একটু চ্যাপ্টা করে দিয়েছি। একইভাবে আমি সবগুলো বিস্কুটই বানিয়ে নিয়েছি। এখন এই বিস্কুটগুলোকে ভেজে নেব। তার জন্য আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হবে তখন আপনারা বিস্কুটগুলো দেবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে বিস্কুটগুলো ভাজতে হবে, না হলে কিন্তু উপরটায় কালার এসে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো সবগুলো বিস্কুট আমার একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি দুটি বেচে বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। যখনই একটা পিঠ হালকা এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দেবেন। আর আমার এই প্রথম বেচের বিস্কুটগুলো ভাজতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুবই মুচমুচে তৈরি হবে। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি বিস্কুটগুলোকে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো বিস্কুটই কিন্তু ভেজে নেব। আপনাদের কাছে এই সুজির বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।